আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলার মেঘনা থানার চর চালিভাঙ্গা। আমরা চর চালিভাঙ্গার দক্ষিণ প্রান্তে নদীর তীরে অবস্থান করছি। প্রিয় দর্শক, এখানে ছোট্ট একটি নদীর ঘাট রয়েছে। আমরা এই ঘাটে কিছুক্ষণ অবস্থান করছি, আর এখান থেকেই আমরা একটি ট্রলার ভাড়া করে অথবা একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই পারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় দর্শক, চর চালিভাঙ্গার দৃশ্য আপনারা দেখেছেন। জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম, ছোট্ট একটি দ্বীপ। দ্বীপের পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর এবং চমৎকার। তো দর্শক, দেখা যাচ্ছে এখানে নৌকা রং করা হচ্ছে, যেহেতু বর্ষার সিজন আসতেছে, সেই কারণেই এই ধরনের প্রসেসটা চলছে। তো অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। দর্শক, আমরা এখান থেকে আশা করছি একটি নৌকা ভাড়া করব। অবশেষে আমরা একটি নৌকা ভাড়া করে ফেললাম। তো নৌকা ভাড়া মাত্র 200 টাকা। প্রিয় দর্শক, আমরা এই নৌকাটি করে চর বড় কান্দা এবং সেখানে একটি স্থানীয় বাজার রয়েছে। বাজারটির নাম হচ্ছে রামপুর বাজার। তা আমরা এই নদীটি পার হয়ে নদীর কূল ঘেঁষে এই চর বড় কান্দার রামপুর বাজারে যাব। দর্শক, নদীতে এখানে ঢেউ কম দেখা যাচ্ছে, কারণ নদীটি এখানে শুরু হয়েছে। সূর্য প্রায় অস্তমিত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলছি। দেখা যাক বন্ধুরা, আমরা কত সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে পারি। এখানে খুব কম সংখ্যক নৌকা চলাচল করে, কারণ এই চর থেকে ওই ছেড়ে চলাচলের জন্যই কিছু নৌকা এখানে ব্যবহার করা হয়। দর্শক বন্ধুরা, এর আগের বার আমি যখন এখানে এসেছি তখন দেখেছিলাম প্রচুর সংখ্যক জেলে এখানে মাছ ধরছে। এখন কিন্তু সেরকম জেলে দেখা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চর বড় কান্দা। এটাও কুমিল্লা জেলার মেঘনা থানার একটা ইউনিয়ন। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে বাঁশ দিয়ে ঘেরাও করে নদীর মধ্যে ঘের তৈরি করা হচ্ছে। এই ধরনের ঘেরগুলোর মধ্যে জেলেরা মাছ শিকার করে থাকেন এবং এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং মাছ অবস্থান করার কারণে এখানে মৎস্য চাষিরা খুবই খুশি, এবং যেহেতু মেঘনার পানি পরিষ্কার, এর মাছও খুবই সুস্বাদু এবং সবারই খুবই প্রিয়। দর্শক, এখান থেকে নদীটি একদম দক্ষিণে গিয়ে আবার ডান দিকে প্রবাহিত হয়েছে এবং দাউদকান্দি, যেটাকে মেঘনা গোমতী সেতু বলা হয়, সেই সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিশেছে। তবে এই নদীটি হচ্ছে মেঘনা নদী। দর্শক দেখুন, পাশেই কিছু লোক নদীতে মাছ শিকার করছে। স্থানীয় লোকেরা নদীর কিনারে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। এই চাচা মিয়াও মাছ ধরতেছেন। ছোট ছোট বাচ্চারা নদীর তীরে খেলা করছে। নদীর তীর খুবই সুন্দর, তবে বর্ষা মৌসুমে এই জায়গাটি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। কখনো কখনো ভাঙনের সৃষ্টি হয়, যার ফলে নদীর তীরে যে সমস্ত লোকেরা বসবাস করেন তাদের বাড়ি ঘর ভেঙে গিয়ে তারা সর্বহারা হয়ে যায়। প্রিয় দর্শক, দেখেন প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে এখানে মাছের ঘের তৈরি করা হচ্ছে, যাতে মৎস্য চাষিরা এখান থেকে মাছ আহরণ করতে পারেন এবং তারা স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করেন। অবশ্য এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে
মাছ ধরা, নদী থেকে মাছ ধরে তারা বিক্রি করেন, এভাবে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। প্রিয় দর্শক, এখানে বিআইডব্লিউটিসির একটি স্থাপনা দেখা যাচ্ছে নদীর মধ্যে। আসলে ব্যাপারটি আমার জানা নেই এটা কি কারণে এখানে রাখা হয়েছে, তবে অনেক মোটা মোটা পাইপলাইন ব্যবহার করা হয়েছে, হয়তোবা সেচ কাজের জন্য হতে পারে। যাই হোক, আমাদের নৌকাটি এগিয়ে চলছে। দর্শক, খুব বেশি সময় আর আমাদের লাগবে না সেখানে পৌঁছাতে। নদী খুবই শান্ত এবং স্থির, নদীর পানিও খুবই স্বচ্ছ পরিষ্কার, সূর্য অস্তমিত হচ্ছে। এই যে আমরা প্রায় নদীর কূল ঘেঁষে বাজারের দিকে যাচ্ছি এবং বাজারের খুব নিকটে আমরা পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। তো দর্শক, আমাদের সাথে থাকুন। এখানে এই যে নদীর সাথে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে, তারা নদীতে গোসল করে থাকেন। তবে এই সমস্ত এলাকায় যারা বসবাস করেন তারা আসলে খুবই সাহসী, নদীর সাথে তারা যুদ্ধ করে বেঁচে আছেন। এইভাবে তাদের জীবন জীবিকা চলছে। দর্শক, এদিক দিয়ে নদীটা আবার অনেক সরু হয়ে গেছে, বলা চলে একটা খালের মতো, এবং এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা রয়েছে। এই কচুরিপানা ভেদ করে নৌকাটি চলছে, আর এই কারণে নৌকাটি খুব বেশি জোরেও চলছে না, মোটামুটি আস্তেই চলছে বলা চলে। ওই যে দেখা যাচ্ছে কিছু ভবন, এখানে আসলে বাজারটি অবস্থিত। তো আমরা বাজারের খুব নিকটে চলে এসেছি এবং এখনই আমরা বাজারটিতে ঢুকে যাব নৌকা থেকে নেমে। তারপরে বাজারে আমরা এখানে একটা সময় অবস্থান করে আমরা আবার ফিরে চলে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত নদীটাকে উপভোগ করা, নদীর আশেপাশের পরিবেশ পরিস্থিতি প্রকৃতি দেখে মুগ্ধ হওয়া, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ অনেকেই নদী দেখতে পান না এবং নদীর পাশের পরিবেশ জীবনযাপন এগুলো সম্পর্কে স্বাভাবিক অনেকটাই ধারণা না থাকার কারণে এটাকে অনেকে মিস করে থাকেন। তো সেটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করছি। বন্ধুরা দেখুন, এই যে এখানে একটি ঘাট রয়েছে, আমরা এই ঘাটে নামবো, ঘাটে নেমে আমরা বাজারে প্রবেশ করব। এখানে বর্ষাকালে অনেক বড় বড় নৌকা আসে, বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে বিভিন্ন ধরনের পণ্য ওঠানামা করানো হয়ে থাকে। বাজার থেকে পণ্য শহরে নেওয়া হয়, শহর থেকে বিভিন্ন ধরনের পণ্য এখানে আনা হয় বিক্রি করার জন্য। আমরা বাজারে প্রবেশ করছি। বাজারটি উন্নয়নের কাজ চলছে, অনেক বড় একটি মার্কেট হবে মনে হচ্ছে। এখানে একটি ভবন, অনেক বড় একটি ভবন তৈরি হচ্ছে, অনেক বড় একটি মার্কেট হবে আশা করা যায়। পাশে বেশ কিছু দোকান রয়েছে, এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মুদি, মালামাল এবং সব কিছুই বলা চলে পাওয়া যায়। তবে যেহেতু স্থানীয় বাজার, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সবজি, কাঁচামাল, ফল, ফ্রুট এগুলা খুব বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা বাজারে এসেছি, বাজার থেকে আমরা এখন চলে যাব। আমরা ট্রলারে উঠে পড়লাম, আমরা এখন